কানাডা ট্যুরিস্ট ভিসা এপ্লাই করেছেন। ফ্যামিলি টাইস এর কারণে হচ্ছে রিফিউজ হইছে। এখন কি করা যায়? মানে এটা কি আবার এপ্লাই করা যায় কিনা? এই ব্যাপারে কোয়েশ্চেনটা করেছেন। হ্যাঁ, অবশ্যই আপনি এপ্লাই করতে পারবেন। আপনার ফ্যামিলি টাইস টা আগে ফাইন্ড আউট করতে হবে কি কারণে? আপনি যদি ম্যারিড হন, তারপরেও যদি ফ্যামিলি টাইস এর রিফিউজটা আসে, তাহলে অবশ্যই আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আরো কিছু ব্যবহার করতে হবে। লাইক আপনার নামে যদি কোন গাড়ি, তারপরে হচ্ছে কোন অ্যাসেট, প্রপার্টি বা ফ্ল্যাট এই টাইপের কিছু যদি থাকে, তাহলে হচ্ছে আপনাকে তারা আবার ভিসাটা কনসিডার করতে পারে। কারণ হচ্ছে তারা মনে করে যে হচ্ছে আপনি তাদের কান্ট্রি ভিসা শেষ হওয়ার পরে মানে লিভ করবেন না বা তাদের কান্ট্রিতে বের হবেন না। যে কারণে হচ্ছে ফ্যামিলি টাইস এর রিফিউজটা করে। আর যাদের হচ্ছে এখনো বিয়েই করে নাই, তাদের ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে ফ্যামিলি টাইস টা আসে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন ভিসা এপ্লাই করার সময় কিছু সাপোর্টিং ডকুমেন্ট ব্যবহার করার জন্য। লাইক হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, তারপর হচ্ছে যদি আপনার নামে কোন প্রপার্টি থাকে বা অবশ্যই অন প্রপার্টি থাকার কথা যেহেতু আপনি বাংলাদেশে আছেন। বাংলাদেশে আপনার পৈতৃক সম্পত্তি তো থাকবেই। তো ওইগুলোরও একটা অ্যাসেট ভ্যালুয়েশন দেখাবেন তারা যাতে বুঝতে পারে যে আপনি এইগুলোর জন্য হইলেও তাদের কান্ট্রি ভিজিট করে ব্যাক করবেন। মানে তারা এক কথায় হচ্ছে গরিবকে ভিসা দিবে না। এটাই তারা বুঝাইছে। যাদেরকে মনে হবে যে টাকা পয়সা আছে, যারা ব্যাক করবে বা তারা ওই দেশে যায় ঘুরতে পারবে তাদেরকেই ভিসাটা দিবে।